আগেকার দিনের চাষের পদ্ধতি, এভাবে চাষের ভাগ বাট্টা হতো। এইভাবে ধান উড়ানো হতো এবং ধানকে পৃথক করা হতো। হ্যাঁ, এবার আমি একটা লিখি। হ্যাঁ, যদি ভুলে যাই তুমি দেখবে। আমাদের নাম এই সাইড দিছি মাস্টার। আমাকে রোল হবে না, বড়াটা দেখে দিকে আমি এনেছি। ভিডিও এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, 10, 11, 12। মাস্টার তোমাদের 12। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মাস্টার আমাদের 8। আচ্ছা, তো তোমার নাম কি? আমার নাম পানু বাউরি। আচ্ছা, তো চাষ কি হিসাবে ভাগ হচ্ছে? চাষ কি হিসাবে ভাগ হচ্ছে? আমাদের এখন 47 হচ্ছে। 47 মানে 10 খাঁচিতে তোমরা 4 গাছি। 4 খাঁচি পাও আর মালিক পায়? না, হ্যাঁ, 6 গাছি। মালিক 6 খাঁচি পাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, চাষ কতটা হয়েছে আপনাদের? চাষ বিঘা 5। আচ্ছা, তাহলে এবছর চাষ ঠিকই হয়েছে? হ্যাঁ, ঠিকই হয়েছে। মাস্টার বললে ভালো, মাস্টার যদি বলে আমার ধান ঠিকই হয়েছে, তবে আমাদেরও ঠিক। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার শুরু হোক। এটা আগান মথরা এই ধানটিকে বলা হয়। এটিতে মানে যে ফুসকা ধান এবং ভালো ধান মিশাল থাকে, এগুলো আবার নতুন করে মানে ভালো করে হাওয়াতে উড়িয়ে পরিষ্কার করা হয় এবং সেগুলো আবার ভাগ করা হয়। দেখুন এটাতে কত ময়লা আছে এই ধানটার মধ্যে, এবং এটা পরিষ্কার করার পর খুব সুন্দর ঝরঝরে ধান হয়ে গেছে। এগুলোকে মালন পোয়াল বলা হয়। এর মধ্যেও অনেক ধান থেকে যায়। এগুলো গরু এর উপর চলাফেরা করে এবং তারপর অনেক ধান বেরোয়, তাকে মাড়ন ধান বলা হয়। সেগুলো আবার পরে ভাগ করে নেওয়া হয়।
ঠান্ডার দিনে তোমাদের মাঝে সেই চাটা খাওয়ায় মাস্টার না খাওয়ায় না? চা পুরা খাওয়াই। খাওয়ায়?